হাই এভরিওয়ান, কেশারি রাভা বানানোর জন্য প্রথমেই প্যানে ঘি নিয়ে কাজু কিশমিশকে ড্রাই রোস্ট করে তুলে রাখবো। এখানে তোমরা অ্যালমন্ডও ইউজ করতে পারো। এরপর সামান্য একটু ঘি অ্যাড করে আমি এখানে সুজি দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম সুজি ইউজ করেছি। সুজি ভালো করে ড্রাই রোস্ট করব যতক্ষণ না এটা হালকা বাদামি হচ্ছে। খেয়াল রাখতে হবে সুজি যাতে পুড়ে না যায় বা নিচের দিকে প্যানে ধরে না যায়। এরপর অন্য একটি প্যানে সামান্য ঘি গ্রিস করে 1 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করব। জলটাকে উষ্ণ গরম করব করে ভেজে রাখা সুজি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অপেক্ষা করব সুজি সেদ্ধ হওয়ার জন্য। সুজিটাকে অ্যাড করছি। এভাবে অ্যাড করার পর অপেক্ষা করতে হবে যাতে জলটা সুজির মধ্যে অ্যাবজর্ব করে যায়। তো জল অ্যাবজর্ব হয়ে গেলে আমি এখানে ব্রাউন সুগার অ্যাড করলাম। তো যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেভাবেই চিনি অ্যাড করবে। আমি এখানে 3/4 কাপ চিনি ইউজ করেছি 100 গ্রাম সুজির জন্য। তো আমি ব্রাউন সুগার ইউজ করেছি, তোমরা এখানে হোয়াইট সুগারও ইউজ করতে পারো। এরপর চিনি ভালোভাবে ডিজলভ হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা কেশর ও ফুড কালারটা অ্যাড করলাম। ফুড কালার অপশনাল, আমি এখানে সুন্দর কালার আসার জন্য ফুড কালারটা ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ করতে পারো, নাহলে স্কিপও করতে পারো। এরপর মিক্স অন্য একটি প্যানে এবার ঘি গরম করতে দিলাম। ঘিয়ের নিজস্ব একটা অ্যারোমা থাকায় যে কোনো মিষ্টিতেই ঘিয়ের ফ্লেভার আলাদাই স্বাদ আনে। তো আমি এখানে একটু এক্সট্রা ঘি অ্যাড করেছি। তো সেক্ষেত্রে ঘি গরম হয়ে গেলে এটা এবার সুজিতে অ্যাড করব। ভালো করে ঘিটা সুজির মধ্যে অ্যাবজর্ব করাতে হবে যাতে সুজির টেক্সচারটা সফট হয়, নরম হয়, যাতে এটা পরের দিন যাতে তোমরা রেখে খেতে পারো সেই জন্যই এটাকে সফট করতে হবে। তো ঘিটাকে ভালো করে সুজির মধ্যে আমি অ্যাবজর্ব করিয়ে নিলাম, মিক্স করলাম ভালো করে। এরপর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। লক্ষ্য রাখতে হবে যেন ঘিটা টেনে না যায়। তো তৈরি আমাদের কেসারি রাভা। এবং গার্নিশিংয়ের জন্য আমি এখানে অ্যালমন্ড ক্রাশ করে দিয়েছি, তোমরা এখানে গোটা অ্যালমন্ডও ইউজ করতে পারো। তো সবাই বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। এবং আরও এরকম ভিডিও দেখার জন্য রাসোই রিদিমসকে ফলো করতে ভুলো না।